নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বক ফুলের বড়া কিভাবে করলে টেস্টটা একদম অন্যরকম হবে সেই রেসিপি। তো তোমরা তো বাড়িতে সবাই বক ফুলের বড়া করে খাও, কিন্তু একবার আমার মতো করে অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু এখানে কোনো রকমের বেসন ইউজ করিনি, আমি আজকে বেসন ছাড়াই বড়াটা করব কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি 2 প্যাকেট বক ফুল বাজার থেকে কিনে এনেছিলাম। এবার আমি বক ফুলগুলোকে পরিষ্কার করে সুন্দর করে বেছে নিচ্ছি। বেছে নিতে হবে অবশ্যই, আর মাঝখানের এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে, তবেই কিন্তু বড়া খেতে ভালো লাগবে। এইভাবে এক এক করে সব বক ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি, আর বেছে নেওয়ার পরে কিন্তু ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে একটা একটা করে। না ধুয়ে নিলে কিন্তু হবে না, কারণ এর মধ্যে অনেক পোকা থাকে, আবার তোমার অনেক ফুল খারাপও থাকে যেগুলোকে বাদ দিয়ে দিতে হয়, ওই জন্য ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। তো বক ফুলগুলো আমার বাছা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা একটা করে বক ফুল ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে তো তোমাদের দেখালাম। আর এইবার যেটা আমি দেব বেসনের পরিবর্তে সেটা হচ্ছে মটর ডাল। আমি কিন্তু এখানে 3 ঘন্টা মতো মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এবার আমি মটর ডালটাকে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যেন বেটে করলে বেশি টেস্ট হয়, তাই আমি বেটে নিচ্ছি। এবার কিন্তু মটর ডালগুলোকে বাটা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কাও বেটে নেবো। আমি কিন্তু এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তোমরা চাইলে কালারের জন্য ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় না কালারের জন্য লঙ্কার গুঁড়োর প্রয়োজন আছে। তো আমি কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নিলাম। নেওয়ার পরে এবার ডালের সঙ্গে আমি যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব অল্পই দেবো, কারণ আমি ডালটা একটু বেশি নিয়েছি, তাহলে বড়ার টেস্টটা বেশি আসে। তো আমি দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে এখানে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই পেস্টটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না ব্যাটারটা, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু বড়া ভালো হবে না। তো এইভাবে করে আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব। এবার আমি এটা রেডি করে নেওয়ার পরে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম হতে দিলাম। কড়াইটা গরম হতে দেওয়ার পরে কিন্তু আমি এখানে তেল ইউজ করছি, আর আমি আজকে সাদা তেলেই বড়াগুলো করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে কিন্তু এটা খুব হিটে এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর দিকটা হয়ে যাবে, ভেতর দিকটা ভালো হবে না। এটাকে মিডিয়াম আঁচে রেখেই বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে হবে আঁচটাকে, তাহলেই বড়াটা একমাত্র খেতে ভালো হবে, টেস্ট হবে। আর দেখো, আমি কখনো বাড়িয়েছিলাম হিট, আবার কখনো কমিয়ে দিয়ে দিয়ে ভেজেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বড়াটা। আমার ছেলে বলেছে, হাজবেন্ডও বলেছে। তো তোমাদের কার কার আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার পেজটাকে ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার পেজটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করবো যাতে আমার পেজটাকে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো। এরকম আরো নতুন নতুন অনেক ভিডিও আমি নিয়ে আসবো, আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। বড়াগুলো কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছিল, তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।